হ্যালো গাইস, আজকে আমি লোন উল্ফের ভিডিও দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ডেজার্টিকাল। তো এবার আমি একটু লাফালাফি করতেছিলাম, কেন তো জানি না, আমার ভালো লাগতেছিল তাই। তো মুভমেন্ট দেখাচ্ছিলাম যে ও মারতে পারবে না আমারে। আর কারেন্টও ছিল না, একটু নেটও প্রবলেম দিয়েছে হালকা পাতলা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছিলাম এর মারতে, আর এসে যায় আর আমি একটা টাচ করে একটা হিটশট মেরে দিই, কারণ ও দাঁড়িয়ে গেছিল। আর তারপরে রাউন্ডটা অনেকটাই খারাপ গিয়েছে, শুধু সেটুকুন আপনাদের আমি দেখাই দিই। তো গাইস আপনারা দেখেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইমোট দিতেছিলাম। তারপরে রাউন্ড অনেকটাই বড় গিয়েছে। তো দেখেন কি হয়। লাগ না ভাই, লাগ। শিট শিট শিট, লাগ না, হ্যাঁ লাগতেছি না কেন। লাগ। এইবারটা লেগে যা, আর লাগবে না। ইমোট শটটা দিয়ে দিই। ও কই গেলি তুই, কই গেলি? এল্লা লাগ। লাগতেছে না কে? এল্লা মেরে দিছে রে। তো গাইস দেখতে পাচ্ছেন ওরা মেরে দিয়েছে। তো আপনারা দেখেছেন এখানে আমি একটু ইমোট দিয়ে নিই, কারণ এই রাউন্ডটা আমাদের অনেকটাই সুন্দর যাবে। তো দেখেন এই রাউন্ডটাও কম বড় হয় নাই, এই রাউন্ডটা মোটামুটি বড় হয়েছিল, কিন্তু এই রাউন্ডটা দেখতে সেই মজা লাগছিল। আপনারা শুধু একটু দেখেন, মজার হইবেন। আমি একটু কী করি দেখেন, এখানে দেখি প্লেয়ারটা এধার দিয়ে আসছে, আমি এধার দিয়ে চলে আসি। কই ভাই কই? এখানে যে টান, মার। আমার হেলথ একদম 12টা বাজে দিয়েছিল। তারপরে আমি ঢুইকে ওরে মেরে দিই। আর এখানে একটু দাঁড়িয়ে এমোট দিছিলাম, যদিও আমি এই মোডটা এর জন্য দিছিলাম এটা জানি না। আমি করে এই মোডটা বারবার রিপিটেড দিতে যাচ্ছিলাম। তো এর পরেরটাও দেখেন আপনাদের কি হয়। আমি সামনেও ঠিক চাইতেও পারি না ও আমারে মেরে দেয়। আমি এখানে উঠবাস করতেছিলাম, তারপর এখানে দেখি আইসে পড়ে, আর আমি মারার আগেই ও আমারে হেডশট মেরে দেয়। বললাম এরকমভাবে ও কীভাবে হেডশট মেরলো। তারপর ও মানে একটু ইমোট দেয়। তো ইমোট দেওয়ার পরে আমি একটু ভাবলাম যে এখানে মুভমেন্ট হচ্ছে না, তো এসএডটি নিয়ে নিই। আর এসএডটিতে আমি জানি, এসএডটিতে আমার ভালো লেভেলের ওয়ানটেপ লাগে, কারণ বুঝতে হবে এটা আমার একটা প্রিয় গান ছিল এক সময়ের। তো এবার আমি যাইতেছি, এর ওখান থেকে আমি একদম সুন্দরভাবে হেডশট মারা ট্রাই করবো রে। হ্যাঁ, আমি আমার আঙ্গুলটা একটু হচ্তেছিল, এখন অটোগুলি চলে যেতেছিল। অটোগুলি চলে যাবে, দেখেন অটোগুলি চলে যাবে না, উঠতে আমার একটা বেড়ে চলে যাবেন। এখানে যাইতে একটা গুলি আমার অটো বের হয়ে গেছে। আমার হাতটা একটু ঠিক হয়ে নাই, কারণ আমার সেটিংটা একটু ঘোলাই গেছিলো, কারণ ফ্রি ফায়ারটি ডিলিট করে দিয়েছিলাম। ঢুকতেছিল না ভাই, তার জন্য ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার হইতেছে, রেগুলারলি ভিডিও আসবে। তো এখানে আসতেছে, হ্যাঁ হেডশট, একেবারে হেডশট মেরে দিয়ে আমি একটু মুভমেন্ট দেখানোর চেষ্টা করি, কিন্তু হয় না। তারপরে দেখেন এবার কী হয়। এবারও আসতে চাই, এই পাশটা আসবে না ওই পাশ দিয়ে আসবে, এটা তো আমি বুঝতেই পারতেছিলাম না। তা আমি জানি ও ওই পাশ দিয়ে আসার কথা। তো ওই ধার দিয়ে আসবে আর আমি ওর একটা হেডশট মারবো। দেখতেছি হেডশট লাগতেছে না, হেডশট লেগে গেছে। ও রে, কত সুন্দর একটা হেডশট মারলাম রে। এই হেডশট পাওয়া ভাগ্যের পাবে। ওকে গাইস, আমি কিছু বললি নাই। এবারে দেখা যাক এবার কি হয়। এবার দেখা যায় EMI 87 নেই। আমি তো ভাই পুরো অবাক যে EMI 87 তো আমি খেলতেই পারি না। দেখেন কি পালি ওর, আজকে কি করি আমি। আসুক, আমি বুকের ভিতরে একটা সাহস নেই তো ওরে মেরে দিতে পারবো। তারপরে আমি এখানে দাঁড়ায় কী করতেছিলাম, আমি বললাম এখানে আসে, কিন্তু না, ও এখানে নাই। তারপরে আমি ভালোভাবে দেখতে পাই না, কিন্তু এখানে আমি লেবেও যাই একবার। দেখেন কি হয়। লেবে যাওয়ার পর আমি একটু ঘোরাঘুরি করি। দেখেন ঘোরাঘুরির পর আমি একটু খোঁজাখুঁজি করি, কারণ ও একটু দূরে লুকাইছিল। এর খানিকক্ষণ আমি লাফালাফি করার পর আমি এখানে শিপপার দেখতে পাই যে এখানে প্লেয়ার। তারপরে আমি ওরা মারতে যাই, কিন্তু লাগে না। দেখেন কী হয়। আমি ওরা আসুক হেডশট মারবো। হেডশট তো লাগিয়েই নেই, তাহলে MB40 টেপবো না, হেডশটই মারতে হবে। হেডশট মারা ট্রাই করলাম, কিন্তু লেগলো না, বলে MB40 টিপে ওরা মেরে দিলাম। আর এর সাথে হয়ে গেল ম্যাচটা বুইয়া, আর হয়ে গেল এই ভিডিওটা।